হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে রবিবার, আজকে তোমরা জানো যে আজকে এই ভিডিওটার আগে একটা ভিডিও আসবে, যে তোমরা দেখেছো সেই ভিডিওতে যে আজকের আমাদের সেই কাজের বউটা আসেনি। তা সেই কারণে রান্নাবান্না নিজেকে করতে হয়েছে। তার আগে একটা বাড়িতে কাজ ছিল, দুটো গাছ কাটার ব্যাপার ছিল, সেই গাছগুলো কাটিয়ে নিয়েছি, নিয়ে একটু দেরি হয়ে গেছে রান্না করতে। তা কী কী রান্না করেছি দেখো, তোমাদের সঙ্গে সেই ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো। তো এখন খাবো, খেয়ে রিভিউ দেবো যে ভালো হলো কি খারাপ হলো। তা চলো সেই রান্নায় যাই, দেখি। এই হয়েছে একটা মিক্স সবজি। এখানে তোমার আছে কুমড়ো আছে, বিনস আছে, সেদিন নিয়ে এসেছি ফুলকপির ডাঁটা, আর এই হচ্ছে পুডলি। এছাড়া ছোলা আছে, রাজমা আছে, সব দিয়ে, আর সোয়াবিন, সব দিয়ে একটা মিক্স সবজি করা হয়েছে। এই হচ্ছে মাছ ভাজা, আর এই হচ্ছে একটা আলু সিদ্ধ করা হয়েছে, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এই ডাল। তো এখন যেটা খাবো, আগে মিক্স সবজিটা খাবো। রান্নাটা কীরকম হয়েছে না হয়েছে জানি না, খেয়ে দেখি। তাহলে খাওয়া শুরু করি। মিক্স সবজিটা একটু সিদ্ধ হওয়ার দরকার ছিল, সিদ্ধটা কম হয়েছে, আর জলটা বেশি হয়ে গেছে, মানে ঝোলটা ওটা একটু মারার দরকার ছিল। দুটো হলে আর একটু সিদ্ধ হলে ভালো হতো। প্রেশারে দিয়েছিলাম, তো 6-7 সিটি পড়ে গেছে, ভাবলাম তো সিদ্ধ হয়ে গেছে, দেখছি 5-6 সিটির পরেও কিন্তু সিদ্ধ হয়নি। আরও 2-3টে সিটি দেওয়া উচিত ছিল, দিলে হয়তো আরও এরকম চেয়েছিলাম পুরো মাখা মাখা করতে, হলো না। যাই হোক, নেক্সট টাইমে বেটার হবে আশা করি। তা এখন মিক্স সবজি দিয়ে খাওয়া দাওয়া চলছে। ছোলাটা বেশি হয়ে গেছে আমার এখানে, সমস্যাটা হয়েছে নিচের দিকে, তো ছোলাটা বেশি হয়ে যায়। এই যে সয়াবিন, আর একটু সেদ্ধ হলে, মানে যেটা বলতে মাখা মাখা টাইপের হলে খেতে একটা আলাদা একটা স্বাদ হতো। যাই হোক, এমন কিছুই দিনই মশলাপাতি, পুরো সিম্পল জিরের গুঁড়ো দিয়ে হয়ে গেছে। জিরের গুঁড়ো, নুন আর হলুদ, দিয়ে মশলা, দেখতে পাচ্ছ শুধু ছোলায় পুরো ভর্তি। মিক্স সবজি শেষের পথে। এর সঙ্গে তোমার ইয়েও দেওয়া আছে,
বিচুলি কটকট করে পড়ছে। আর এই যে রাজমা, আমরা তো কিছু খেয়ে দে আজকে কাজ শেষ নিলাম। তোমরা কে কি খাচ্ছ অবশ্যই বলো। নিশ্চয়ই তোমাদের মাছ মাংস কিছু হচ্ছে। আজকে ভেবেছিলাম মাংস আনবো, তো চিন্তা করলাম ফালতু ফালতু মাংসকে বাসি করবো কেন, পরের দিন নিয়ে আসবো। সেই হিসেবে এই মোটামুটি খাওয়া শেষ। দেখতে পাচ্ছ, আর এই দেখতে পাচ্ছ তেজপাতা অনেকগুলো পড়ে গেছে ডালে। এবার ডালটা ঢালবো, দেখি ডালটা কিরকম হয়েছে। পুরোটাই ঢেলে দিই, কারণ আলু সেদ্ধ আছে আর মাছ ভাজা আছে। তো আর আজকে আর সেরকম কিছু পদ হয়নি, একদম সিম্পল খাওয়া দাওয়া, কোনো হাইফাই খাওয়া নেই। তোমরা অনেকেই বলো এটা খাচ্ছে ওটা খাচ্ছে, দেখেছো আজকে একদম আমাদের সিম্পল খাওয়া, কোনো আলাদা কিছু খাওয়া নেই। মাছটাও কোনো ঝোল করিনি, ভেবেছিলাম একটু পেঁয়াজ দিয়ে একটু এর মতো করবো, ঝাল ঝাল টাইপের করলো খেতেও ভালো লাগবে, করিনি। আমি না, অনেকদিন মাছ ভাজা খাওয়া হয় না, একটু মাছ ভাজা খাই। খুব সুন্দর খাওয়া দাওয়া, আলু সিদ্ধ ডাল। অনেকদিন পর এই আলু সিদ্ধ ডাল খাওয়া হচ্ছে, ডালটাও ভালো হয়েছে, একদম সবজির থেকে ঠিক আছে। তা বন্ধুরা, তোমাদের কি কি খাওয়া হচ্ছে অবশ্যই কিন্তু বলো, যে কার বাড়ি মাংস হলো। আমাদের বাড়ি আজ মাংস হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ, একদম সিম্পল খাওয়া। একটা মিক্স সবজি হয়েছে, আর এই আলু সিদ্ধ আর ডাল আর মাছ ভাজা। যে অবস্থা হচ্ছে, মাছ ভাজা দিয়ে আর ভাত থাকবে না, তার থেকে একটু আগে থেকে একটু মাছ ভাজা দিয়ে খেয়ে নিই। আলু সিদ্ধ পেলে আর ভাত শেষ হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে মাছ ভাজা। যেহেতু মাছ ভাজা দিয়ে খাবো, ওরা মাছটা একটু কড়া করে ভেজেছিলাম। ঝোলে দিলে এতটা কড়া ভাজলাম না। এই একদম সফট মাছ, পুরো কালকে নিয়ে এসছি, ফ্রিজে ছিল, পুরো সফট আছে মাছটা, একদম দেখতে পাচ্ছ কিরকম একদম সফট। আর এই ডাল দিয়ে মিশিয়ে এই ভালো খাবো। মাছটাও ভালো, খুব সুন্দর খাওয়া দাওয়া, পেটের শান্তি। খুব সমস্যায় পড়ে গেলাম, মাছ ভাজা দিয়ে খেলে ভাত শেষ হয়ে যাচ্ছে, ডাল দিয়ে খেলেও ভাত শেষ হয়ে যাচ্ছে, কোনটা দিয়ে খাবো এখন? ভাত তো শেষ হয়ে যাচ্ছে, বড় কঠিন সমস্যা, কি দিয়ে যে খাবো। একটা কাজ করি, মাছ আর আলু একসঙ্গে ধরে খাই, এবার দুটোই অল্প অল্প করে শেষ হয়ে যাবে। কি খেতে অপূর্ব অপূর্ব। মাছ ভাজা দিয়ে ডাল, মাছ ভাজা দিয়ে তার সঙ্গে আবার যদি আলু মাখা থাকে, আবার তেল দিয়ে ভাজা, তো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভাজা, আর ঘর হয়েছে। কচি করে একটু আলু নিয়ে নিলাম, আর এই মাছটা এখান থেকে একটু খুঁটে নিলাম। আমি ওই কাটা ফাটা ধরে খেতে পারি না, অনেকে দেখি কাটা ধরে কপার কপার করে খাচ্ছে, তা খাচ্ছে খা, আমি কাটা বেঁচেই খাই, হয়তো সময় লাগে। একজন তো দেখলাম একদম মুখের মধ্যে ঢুকে কপাক
খেয়ে নিচ্ছি। এটা পারলাম না, বেছে বুঝেই খাচ্ছি। যদিও আর লঙ্কাটা লাগলো না, আলুর মধ্যে লঙ্কা দেওয়াই আছে। আর এই রাইস প্রায় খাওয়া শেষ। আজকের মতো খাওয়া কমপ্লিট করে ফেললাম। এই মুচমুচে মাছ দেখতেই পাচ্ছেন, এই মাছ শেষ। আর এই হচ্ছে আলু, আলু প্রায় একদম ফিনিশ, তার হাত দিয়ে তোলা যাবে না, একদম চেটে বুটে খেয়ে নিচ্ছি। থালা পুরো ফিনিশ একদম, দেখতে পাচ্ছ থালা, এভাবে খেয়ে নিলাম। তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার কালকে একটা ভিডিও আসছে। তাহলে টাটা।